বন্ধুরা, এই যে যে ডাল থেকে চারা, এইগুলো হলো ডবল টগরের মানে থৌকো টগরের বা ডবল ক্র্যাপ জেসমিন, যেটাও আপনারা এর নাম জানেন। আমি 1 মার্চে আপনাদের সঙ্গে ওর যে মাদার প্লান্ট ছিল তার ব্রাঞ্চ গুলো কেটেছিলাম, আর তখনই বলে দিয়েছিলাম যে ডাল যখন যে কোনো গাছেরই কাটছেন ফেলবেন না, সেটা দিয়ে ডাল থেকে চারা তৈরি করুন। অবশ্যই হয়তো যতগুলো লাগিয়েছেন ততটা হয়তো না হলেও একটা দুটো হলেও আপনার কাছে কিন্তু নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। তো আমার কিন্তু যতগুলো লাগিয়েছি সবগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলুন কিভাবে করেছি, কি কি জিনিস খেয়াল রাখতে হয়, খুব ইম্পর্টেন্ট ভাবে সব জিনিস আপনাদেরকে বলবো বা দেখাবো। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো চলুন স্টার্ট করা যাক। বন্ধুরা, 1 মার্চে আপনাদের সঙ্গে এই ডবল ক্র্যাপ জেসমিনের মানে অনেক কাজ করেছিলাম এই গাছটাতে। এই গাছটা 3 বছর পুরনো। প্রত্যেক বছরই কিন্তু ডাল কাটা বা প্রতিস্থাপন করা, রুটস কাটা, এইসব কাজগুলো কিন্তু এই মার্চ মাস বা ফেব্রুয়ারি লাস্টে করে দিই। তো এবারও আমি 1 তারিখ হয়ে গেছিল মার্চ মাসের, অনেক বেশি মানে এই সময়টা কাজ থাকে, প্রত্যেকটা গাছকে এইসব জিনিস করতে হয় যেহেতু। তো আমি এগুলোকে কাটার পরে অনেকগুলোই ডাল বেরিয়ে এসেছিল, তো আমি কোনো ডালই ফেলিনি, সব ডালগুলোই মোটামুটি লাগানোর চেষ্টা করেছি। আর মোটামুটি সবগুলোই হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করতেও রয়েছি এখন। সব যখনই সাকসেস হয়ে যায় তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে যে টগরটা, এর মধ্যে কোনো রকম মানে সুগন্ধ আসে না, নর্মাল ডবল ক্র্যাপ জেসমিন যেটা সেটা। তো এতগুলো ডাল বেরিয়েছে দেখে নিন আপনারা। তো আমি প্রত্যেকবার যখন ডাল থেকে চারা তৈরি করি তখন আপনাদের সঙ্গে বলি যে সোজা ব্রাঞ্চ গুলো নেবেন, কিন্তু এই টগরের কিন্তু সোজা ব্রাঞ্চ খুব কম পাবেন, মানে একটু বেঁকা তেরছে এরকমই ব্রাঞ্চ দেখতে পাচ্ছি সবগুলোই। তো আমি তাও সেগুলোও লাগিয়েছি আর সেগুলোও কিন্তু সাকসেস হয়ে গেছে। তো আপনারা ভয় পাবেন না, নিচের দিকটা একটু তেরছা কাটবেন, ওপর দিকটা সোজা, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর নোড এরিয়ার একটু নিচ দিকেই আপনাদের কিন্তু কাটতে হবে তেরছা করে। তো এইভাবে কাটার পরে 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি কাটিংস এর সাইজটা রেখেছি, দেখে নিন আপনারা। আর এখানে আমি ½ লিটার মতো জল নিয়েছি, তার মধ্যে ½ চামচ ফাঙ্গিসাইড পাউডার, যেটাও আপনারা ব্যবহার করছেন, আমি সাফটা ব্যবহার করি, সাফের রেজাল্টটা খুব ভালো পাই বলে। এর মধ্যে যত এই ডালগুলো আছে সব ভিজিয়ে দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে দিকটা নিচে ছিল সেটা নিচে রাখবেন, আর যে দিকটা উপরে ছিল সেটা উপরে রাখবেন। এবার এখানে আমি একটা পুরোনো টব নিয়ে নিচ্ছি, তার মধ্যে ড্রেনেজ হোল অলরেডি করা আছে। আমি ড্রেনেজ হোলের ওপরে এরকম দুটো টবের টুকরোই রেখে দিলাম মাটির। আর এখানে আমি প্রথমবার যেহেতু টগর গাছের এইটার ব্রাঞ্চগুলো লাগাচ্ছি, তো ফার্স্ট টাইম যে কোনো জিনিস লাগাতে গেলে আমি কোকোপিটটা ব্যবহার করি। তাতে কিন্তু আপনারা রেজাল্ট খুব ভালো পাবেন, ময়েশ্চারটা খুব ভালো মেনটেন থাকে, কারণ নতুন আমিও যখন যে জিনিসটাই করতে চাই তখন আমি কোকোপিটটা বেশি মানে ব্যবহার করি। তার কারণ আমি বলে দিয়েছি, ময়েশ্চার মেনটেন থাকে আর মানে প্রত্যেকটা জিনিস সাকসেস হওয়ার চান্স বেশি থাকে। আর ফার্স্ট টাইম আমি নর্মাল জল দিই না, ফাঙ্গিসাইডেরই জলটা ব্যবহার করি। আর আমি রুটিং হরমোন ব্যবহার করি, ফাঙ্গিসাইড দিয়েও আমি ডাল থেকে চারা তৈরি করি। তো রুটিং হরমোন অনেকের কাছে থাকে না বলে আজকে পুরো কাজগুলোই সাফ ফাঙ্গিসাইড দিয়েই করে দেখাচ্ছি, মানে এখানে রুটিং হরমোন ব্যবহার করব না, সাফ ফাঙ্গিসাইডই লাগিয়ে দিলাম। আর এবার নোড এরিয়া যেন এর ভেতরে ঢোকে, গর্ত করবেন আর তার মধ্যে ঢুকিয়ে দেবেন, কিন্তু এবার নোড এরিয়া যেন যায়, একটা কি দুটো অবশ্যই যায়, একটা তো অবশ্যই যায় এরকম ভাবে। আর আস্তে আস্তে এইভাবে চেপে দিতে হবে আঙুল দিয়ে, এভাবেই লাগাবেন। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, যখন আপনারা ডাল থেকে চারা তৈরি করবেন শ্যামি শেডে রাখবেন, সেখানে যেন একটুও রোদ না থাকে কিন্তু আলো পুরো থাকে। রেগুলার জল দেবেন, মানে দিনে একবার অল্প করে জল দেবেন, বেশিও দেবেন না কমও দেবেন না, কিন্তু রোজ অল্প করে জল দেবেন। এবার আসছি ওয়েদার বা মাসের কথা, কোন মাসে লাগালে ভালো রেজাল্ট পাই। তো আমি আজ অব্দি যত ডাল থেকে চারা তৈরি করেছি সব থেকে ভালো রেজাল্ট পাই ফেব্রুয়ারি মাসে আর নভেম্বর মাসে। তখন বৃষ্টিও থাকে না কিন্তু ওয়েদারটা খুব ভালো থাকে, না অনেক ঠান্ডা না অনেক গরম। সেই জন্য এই দুটো মাস কিন্তু খুব ভালো মাস কাটিং তৈরি করার জন্য। তাছাড়া যদি জিজ্ঞাসা করবেন তাহলে অনেক বেশি ঠান্ডা মানে ডিসেম্বর আর জানুয়ারি মাস বাদ দেবেন, আর এখানে মে আর জুন মাস বাদ দেবেন। তা বাদ দিয়ে আপনারা সব সময় কাটিংস লাগাতে পারবেন, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপরে মে জুন বাদ দিতে হবে, মানে লাগাবেন না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর,
এই সব মাসগুলোয় আপনারা কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। তো সব জিনিসই বলে দিয়েছি। আর ওপর থেকে আমি সাব ফাঙ্গিসাইড লাগিয়ে লক করে দিচ্ছি যাতে ফাঙ্গাসও ওপর থেকে না ধরে। আর কাটিংস গুলো কিন্তু তুলে তুলে দেখবেন না, আপনার পাতা বেরিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে সাকসেস হয়েছে কিনা, নাহলে কিন্তু ব্রাঞ্চ গুলো কালো হয়ে যাবে। তো এইভাবেই লাগাবেন। প্রত্যেকটা জিনিস যেগুলো বলেছি ওগুলো কিন্তু একদম মানে নোট করে রাখুন। আর এটা হলো 12 দিনের ভিডিও। 12 দিনে আমি 10 দিনে ভিডিও শুট করতে পারিনি। আর দেখুন খুব ভালো রেজাল্ট আছে, মানে অনেক ভালোভাবে পাতা বেরোয়নি কিন্তু তবুও একটা বোঝা যাচ্ছে যে সবগুলোই সাকসেস হয়েছে। আর প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু নতুন নতুন পাতা গ্রিন কালারের একটু একটু দেখা যাচ্ছে। তো খুব ভালো রেজাল্ট আছে। আর একটু যদি আমরা অপেক্ষা করব তাহলে আরো ভালো রেজাল্টটা পাবো। তো সেটাও আমরা করে দেখবো যে কতদিনে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এটারও খুব সহজেই ডাল থেকে চারা তৈরি করে দেখিয়ে দিলাম। আর এটা হলো 21 দিনের ভিডিও করেছিলাম, আমি 20 দিনেও ভিডিও করতে পারিনি। তো 21 দিনে দেখুন কি সুন্দর মানে পাতাগুলো বেরিয়েছে। যে ডালগুলো একটু মোটা ছিল সেতে একটু তাড়াতাড়ি দেখা যাচ্ছে পাতা বড় বড়, আর যেগুলো একটু পাতলা ছিল মানে ওপর দিকটা যেগুলো ছিল তার পাতাগুলো একটু ছোট ছোট। তো চেষ্টা করবেন একটুখানি মোটা ব্রাঞ্চ নিতে। আমার কাছে যেমন অ্যাভেলেবেল ছিল আমি সব ডাল লাগিয়ে দিয়েছিলাম। তো রুটিং হরমোন না থাকলেও বন্ধুরা সাব ফাঙ্গিসাইড দিয়েও আপনারা ডাল থেকে চারা তৈরি করতে পারবেন, আর খুব সহজে তৈরিও হয়ে যাচ্ছে, দেখে নিন। তো এটাই হলো আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।